যে সুর মৃত্যুকে ডাকে। কৃষ্ণনগরের কাছে চরমাধবপুর গ্রামটা দিনের বেলা সাধারণই মনে হয়। কাঁচা রাস্তা, পুকুর, তালগাছ আর দূরে নদী। কিন্তু রাত নামলেই এই গ্রাম অন্য কিছু হয়ে যায়। লোকেরা বলে, রাত 12টার পর যদি বাঁশির সুর শোনা যায়, জানালা বন্ধ করে দাও, কারণ সেই সুর মানুষকে নিজের কাছ থেকেই কেড়ে নেয়। এই কথাগুলো রাহুল ছোটবেলায় শুনেছিল। তখন হাসত, এখন আর হাসতে পারছে না, কারণ সে নিজেই সেই সুর শুনেছে। রাহুল শহরে বড় হয়েছে। বাবা মা অনেক আগেই মারা গেছেন। দাদুই তাকে মানুষ করেছিলেন। দাদুর মৃত্যুর পর বহু বছর সে গ্রামে আসেনি। এইবার এসেছে বাড়িটা বিক্রি করতে বলে। পুরনো জমিদার বাড়ির মতো বড় বাড়ি, ভাঙা সিঁড়ি, মাকড়সার জাল, স্যাঁতস্যাঁতে গন্ধ। রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিল সে। ঠিক তখনই একটা টানা, করুণ, গভীর সুর, বাঁশির। সুরটা যেন হাওয়ার সঙ্গে ভেসে এসে সরাসরি তার কানের ভেতর ঢুকে গেল। তার শরীর অবশ হয়ে গেল। বুক ধড়পড় করছে, কিন্তু সে উঠতে পারছে না। মনে হচ্ছে কেউ ফিস ফিস করে বলছে। পরদিন সে দাদুর ঘর তল্লাশি করতে গিয়ে একটা লুকোনো কুঠুরি পেল। সেখানে একটা লাল কাপড়ে মোড়া ডায়েরি। ডায়েরির শেষ পাতাগুলো ছেঁড়া, কিন্তু যা আছে তাতেই রক্তহীন হয়ে যায়। বাঁশিটা নদীর চরে পেয়েছিলাম। প্রথম দিন বাজাতেই অদ্ভুত শান্তি। দ্বিতীয় দিন থেকে স্বপ্নে এক লোক আসে। সে বলে, তুমি একা নও। তৃতীয় দিন বুঝলাম সে আমি নই, কিন্তু আমার ভেতরেই থাকে। আরও লেখা ছিল, যারা হারিয়ে গেছে তারা মরে যায়নি, তারা সুরের মধ্যে বেঁচে আছে। রাহুলের হাত কাঁপতে লাগল। বৃদ্ধ হরেকৃষ্ণ কাকা বললেন, এই বাঁশিটা এক সাধুর ছিল। সে নাকি তন্ত্র সাধনা করত। এক রাতে পুরো গ্রাম তার বিরুদ্ধে যায়। তাকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। মরার আগে নাকি সে বলেছিল, তোমরা আমার শরীর মারতে পারো, কিন্তু আমার সুরকে নয়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। যেই বাঁশির সুর শুনেছে সে ধীরে ধীরে বদলে গেছে। চোখ ফাঁকা, কথা কম, হাসি অদ্ভুত। তারপর এক রাতে জঙ্গলে চলে গেছে। তৃতীয় রাতে রাহুল ইচ্ছা করেই জেগে থাকল। ঘড়িতে 12টা বাজতেই সেই সুর। এবার আরও কাছে। জানালার বাইরে দাঁড়িয়ে কেউ বাজাচ্ছে। রাহুল জানালা খুলল। চাঁদের আলো এসে দেখল তার দাদু। কিন্তু দাদুর চোখ দুটো পুরো কালো, ঠোঁটে বিকৃত হাসি। আমি তোকে ডাকছিলাম রাহুল। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। দাদুর শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু বাঁশিটা পড়ে রইল মাটিতে। রাহুল বাঁশিটা হাতে নিল। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের মতো। হঠাৎ তার মাথার ভেতর হাজারো কণ্ঠস্বর। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ ফিসফিস করছে। সে দেখতে পেল জঙ্গলের গভীরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। সবাই বাঁশির সুরের দিকে তাকিয়ে আছে। তাদের চোখে কোনো মনি নেই, শুধু সাদা। তাদের মধ্যে তার দাদুও আছে। হঠাৎ সেই সাধুর কণ্ঠস্বর ভেসে এলো, আমি কাউকে মারিনি, আমি শুধু তাদের ভেতরের একাকিত্বকে জাগিয়েছি। যারা নিজের অন্ধকারকে মেনে নিতে পারে না, তারা সুরে হারিয়ে যায়। রাহুল বুঝতে পারল, এই বাঁশি মানুষের ভিতরের শূন্যতাকে বড় করে তোলে। যার ভেতরে যত বেশি ভয়, যত বেশি দুঃখ, সে তত দ্রুত সুরে ডুবে যায়। সুর আরও তীব্র হচ্ছে। জঙ্গল থেকে অসংখ্য ছায়া এগিয়ে আসছে। সবাই একসঙ্গে বলছে, বাজাও। রাহুল বাঁশিটা ঠোঁটে তুলল। একটা সুর বেরোল। এবার সেটা তার নিজের সুর। সুরে ছিল তার দুঃখ, অনাথ হওয়ার যন্ত্রণা, একাকিত্ব। ছায়াগুলো থমকে গেল। হঠাৎ সে পুরো শক্তি দিয়ে বাঁশিটা ভেঙে ফেলল। এক বিকট চিৎকারে আকাশ কেঁপে উঠল। সব ছায়া মিলিয়ে গেল। ভোরে গ্রামবাসীরা রাহুলকে নদীর ধারে অচেতন অবস্থায় পেল। তার পাশে
ভাঙা বাঁশি। সবাই ভাবল অভিশাপ শেষ, কিন্তু 1 সপ্তাহ পর হরেকৃষ্ণ কাকা নিখোঁজ। তার ঘরে শুধু একটা জিনিস পাওয়া গেল, একটা অক্ষত বাঁশি। রাহুল এখন শহরে ফিরে এসেছে, কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে সে এখনও সেই সুর শুনতে পায়। মোবাইলের রেকর্ডার অন করে কিছুই ধরা পড়ে না। তাহলে কি সুরটা বাইরের নয়, নাকি বাঁশি কখনো ভাঙেই না? অভিশাপ মানে সবসময় ভূত নয়, কখনো কখনো মানুষের ভেতরের অন্ধকারই সবচেয়ে বড় প্রেত। আর যদি কোনোদিন গভীর রাতে দূরে কোথাও টানা বাঁশির সুর শোনো, একবার নিজের হৃদয়ের দিকে তাকিও, কারণ হয়তো কেউ তোমাকে ডাকছে না, তুমিই নিজেকে ডাকছো।